पीडाविरामं मृगमरतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बकण्ठं स्मितशुभगमुखं स्वादरे निस्तवेणु शांसन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं। हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। ऐशय गोसाईर करी चरण बंदन जा हईते विघ्ननाशभीष्टपुरम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमिन्दस्य स्फलपादगतिर्मोह स्वकृपाजष्ठिदानेन सन्तशन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री नित्यानंद महिमामृतम्। नामे नित्यानंद तुम्ही रूपे नित्यानंद এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার নিত্যানন্দ বিনা কিছু নাহি কো তোমার। তোমার এই বলিতে শক্তি মনুষ্যের গা কথা। পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। कलियुग पावन अवतार नदिया विहैलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु अभिन्न कलिवर प्रेम पुरुषोत्तम नित्यानंद प्रभु उन्हें सब समय एवं सर्वदा साक्षात गौरांग सुंदरी संगी एवं समस्त लीलार तिनि सहायक। যখন মহাপ্রভুর হৃদয়ের মধ্যে সেই সন্ন্যাস নেবার ভাবনা এসেছেন, তো সর্বপ্রথম নিত্যানন্দ প্রভুকেই তিনি জানালেন যে কি বিধান করা যেতে পারে। নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছেন कि प्रभु আপনি আমাকে কি জিজ্ঞাসা করছেন? আপনার যেটা ইচ্ছা সেটাই তো হবে।
প্রভু বলছে এই জগতের উদ্ধারের জন্য এই কাজ। তবে তুমি কিন্তু এই কার্যেতে আমাকে বাধা দিও না। কেন নিতাই চাঁদের যদি ইচ্ছা না থাকে না, তাহলে প্রভুর কোনো কার্যটাই সফল হবে না। ওই জন্য প্রভু নিতাই চাঁদকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কোন একটা বিধি বলো। শুনি নিত্যানন্দ শ্রী শিখার অন্তর্ধান, অন্তরে বিদীর্ণ হইল মন দেহ প্রাণ। মহাপ্রভুর যেই বেশ এবং যেরকম ভাব, সেই রূপ এবং ভাবের থেকে একটা ব্যতিক্রম ভাব এবং রূপেতে পরিবর্তিত হবে। নিতাই চাঁদের হৃদয়টি যেন আগুন জ্বলছে। প্রভুকে বলছেন, আপনাকে আমি কি বিধান দেব? নিত্যানন্দ বলে, প্রভু তুমি ইচ্ছাময়, তোমার যে ইচ্ছা সেই আমার নিশ্চয়। তুমি যা মনে নিশ্চয় করেছ তার ব্যতিক্রম তো কিছু হবে না, সেটাই হবে। বিধি বা নিষেধ কে তোমারে দিতে পারে? প্রভুকে কে আদেশ করতে পারবেন, বা তিনি যে লীলা করতে চান বা তাতে বাধাও বা কে দেবেন? তোমার যদি এইটাই ইচ্ছা হয় তাই হবে। সর্বলোকপাল তুমি, সর্বলোকের নাথ। ভালো হয় যে মতে সেই বিদিত তোমার। যে রূপে করিবে তুমি জগৎ উদ্ধার, তুমি সে জানো তাহা কে জানো আর? যদি আর পড়ুয়া প্রভুর প্রতি এইরকম আচরণ যদি না করত, তাহলে প্রভুর মনের মধ্যে কি এই সন্ন্যাসের ভাবনা আসতো? ওই জন্য নিতাই চাঁদ বলছেন, আপনি এই জগৎকে কি প্রকার উদ্ধার করতে চান, কেমন ভাবে উদ্ধার করতে চান, এ তো আপনি জানেন। কিন্তু আমার একটা ইচ্ছা, আপনি যে কার্যতে আপনি অগ্রসর হতে চাচ্ছেন, একবার আপনি সমস্ত বৈষ্ণবগণের নিকটে জিজ্ঞাসা করুন। তাদের মনের অভিলাষ এবং আকাঙ্ক্ষাটাও জানা কর্তব্য আপনার। একটু জিজ্ঞাসা করুন সকলের কাছে, কার কি প্রকার ইচ্ছা, কে কি বলতে চায়। নিতাই চাঁদ প্রভুকে এইরকম বলেন। এরকম কথা শুনে মহাপ্রভু নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরলেন, বারবার আলিঙ্গন করছেন। গৃহ ছাড়িবেন প্রভু জানি নিত্যানন্দ, বাক্য নাহি স্ফুরে দেহ হইল নিষ্পন্ন। মহাপ্রভু গৃহত্যাগ করবেন, এই কথাটা নিতাই চাঁদের হৃদয়ে চিরবেদনা হবে। স্থির হই নিত্যানন্দ গণে মনে মনে, প্রভু গেলে আই প্রাণ ধরিব কনে। যদি প্রভু চলে যান, তিনি তো একমাত্র প্রাণ, তাকে ছাড়া আমরা বাঁচব কি প্রকার? কি হবে আমাদের দশা? একবারে তো উল্টো রকম হয়ে গেছে। ভাবিয়া আই দুঃখ নিত্যানন্দ রায়, নিভৃতে বসিয়া প্রভু কাঁদে বারবার। নিতাই চাঁদ খুব কেঁদেছে, কিন্তু কাকে বলবেন এই বেদনার কথা? সমস্ত পার্শ্বদগণের নিকটে মহাপ্রভু সন্ন্যাসীর ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শোনা মাত্রই সকলে
বিশেষ বিষাদগ্রস্ত হলেন, কিন্তু প্রভুকে কেউ কিছু বলার মতন সাহস নাই। এতটাই চিরবেদনা দুঃখ, কারো নিদ্রা নাই, ক্ষুধা তৃষ্ণা সকলেই সবকিছু ত্যাগ করে দিয়েছে। মহাপ্রভু সেই দিন সন্ন্যাস গ্রহণ করবেন। শচীমাতা, গঙ্গাধর ভট্টাচার্য, ব্রহ্মানন্দ, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ, এই পাঁচজন কি জানেন? এনারা হচ্ছেন প্রমুখ। প্রভু কিন্তু জানেন না। ইনাদেরকে জানানোর জন্য ভার সমর্পণ করলে নিতাই চাঁদকে, তুমি গিয়ে জ্ঞান। মহাপ্রভু যেই প্রকার গৃহত্যাগ করে গিয়ে সেই কাটোয়াতে কেশব ভারতীর নিকটে তিনি সন্ন্যাস গ্রহণ করছেন, যখন ক্ষৌরকৃত্য হচ্ছে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে, যারা এই মহাপ্রভুর এই সন্ন্যাসের ভাব এবং এই বিধি দর্শন করছেন, যিনি ক্ষৌর কর্ম করছে তার পায়ে জড়িয়ে ধরে বলছেন, তুমি এই চাঁচর কেশকে কিছুতেই ক্ষৌর কর্ম করো না, তোমার কি লাগবে বলো। কেউ বলে আমি সমস্ত সম্পদ প্রদান করি। সকলে কেঁদে আকুল ওই ভূমিতে গড়াগড়ি যাচ্ছে। কেন? যারা দর্শন করেছেন মহাপ্রভুর সেই নদিয়ার দিব্য কুঞ্চিত কেশ, আকর্ণ বিস্তৃত নয়ন, আদানুলম্বিত বাহু, দিব্য সংকীর্তনের উন্মত্ত সেই গৌরাঙ্গ সুন্দরীর রূপই সকলে দেখেছেন। কেননা তার সবকিছুই হচ্ছেন মধুময় এবং আনন্দ। কিন্তু আজ যখন সন্ন্যাস গ্রহণের কৃত্যতে ক্ষৌরকৃত্য এবং সেই দিব্য বসন পরিত্যাগ করছেন, কেউ এমন নেই যে স্থির আছে, অস্থির হয়ে গেছে। এ কি দেখছি আমি? যেটা হৃদয়ের মধ্যে কেউ ছুরি আঘাত করছে, কেউ কেশব ভারতীর চরণে ধরছেন, কেউ প্রভুর চরণে পড়ে যাচ্ছেন। কিন্তু প্রভু যেই ইচ্ছা করেছিল ওটা তো করবেন। সকলেই বিষাদগ্রস্ত হয়েছে। এই সন্ন্যাস কৃত্যতে যখন মহাপ্রভুর নামকরণ হল শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই দিব্য বসন কোথায়? এখন গৌরিক বসন, দণ্ড কমণ্ডলু হাতে। সন্ন্যাস দর্শনামী সন্ন্যাসী ভাবে আবিষ্ট হয়েছে, এখন নিমাই সন্ন্যাস গ্রহণ করেছে। আর এই সন্ন্যাসীর ভাব দেখে গঙ্গাধর ভট্টাচার্য, চাকুন্দি নিবাসী, তিনি কিন্তু মহাপ্রভুকে ওই গৌরাঙ্গ রূপেতে, নিমাই পণ্ডিত রূপেতে সবকিছু শ্রবণ করেছেন, জেনেছেন যে নদিয়ায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেমন স্বরূপ, কুঞ্চিত কেশ, কেমন দিব্য বসন ভূষণে সুসজ্জিত। চির আকাঙ্ক্ষিত তার সেই দিব্য রূপ দর্শনের জন্য এত লালায়িত হয়ে গঙ্গাধর ভট্টাচার্য সেই কাটোয়াতে এসে উপস্থিত হয়েছেন। লক্ষ লক্ষ ভিড়। কি ব্যাপার? সমস্ত ভিড়কে সরি 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 যখন সামনে গেলেন না, তখন দেখছেন এই রূপকে তো আমি কোনোদিন হৃদয়ের মধ্যে ভাবনা স্থান দিই নাই, চিন্তাও করি নাই।
আমার যে চির আকাঙ্ক্ষীয় রূপ সেটা তো দেখার সৌভাগ্য আমার হল না। তখন তিনি কেশব ভারতী নতুন সন্ন্যাসের নামকরণ করলেন চৈতন্য। ওইটাই শুনলেন আর বারবার চৈতন্য চৈতন্য বলতে বলতে ওখানে অজ্ঞান হলেন। এই প্রকার যত মহাপ্রভুর পরিকরগণ আছেন, মহাপ্রভু এই নিদারুণ সন্ন্যাস গ্রহণের দৃশ্য দেখে কেউ স্থির থাকতে পারেন না। 24 বৎসর শেষ যেই মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবনে, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। 3 দিন রাঢ় দেশে ভ্রমণ করেছে। পরাত্ম নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সেই বেশ কইল এবে বৃন্দাবনে গিয়া, কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। মহাপ্রভু এই বেশ ধারণ করা মাত্র সঙ্গে সঙ্গে উন্মাদ হয়ে গেছেন, দিগহারা, জ্ঞানহারা। কোন দিকে যাবেন? অনাহারে অনিদ্রাতে বৃন্দাবনের গমনের জন্য তিনি রাঢ় দেশে পরিভ্রমণ করতে লাগলেন। পথ জিজ্ঞাসা করছেন। নিত্যানন্দ প্রভু এবং আচার্য রত্ন এবং মুকুন্দ, ইনারা 3 জন বহু অন্বেষণ করলেন, প্রভু কোথায় গেলেন কোথায় গেলেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। প্রেমে উন্মাদী হয়েছেন তো প্রভু, তার কোনো অনুসন্ধান নাই। যারা প্রভুকে দর্শন করছেন তারা সকলে প্রেমাবেশে হরি হরি বলছেন, উন্মাদ হয়ে যাচ্ছেন। একে নবীন সন্ন্যাসী যে এত দিব্য কান্তির দ্বারা সমস্ত দিগমণ্ডলকে আলোকিত করে দিচ্ছে। কিছু গোপালকগণ গোচারণ করছে, প্রভুকে দর্শন করা মাত্রে তারাও তাদের হৃদয়ে দিব্য ভাবন মা দেশে উপস্থিত। তারা সকলে প্রভুকে প্রণাম করছে। মহাপ্রভু তাদের শ্রীমস্তকে হাত দিয়ে বারবার বলছে, বলো, আরো বলো। ভগবানের নাম উচ্চারণ করার জন্য বারবার বলছেন। নিত্যানন্দ প্রভু গোপনে তাদেরকে শিখিয়ে দিয়েছেন, শোনো, প্রভু যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে না, তো এই গঙ্গার তীরটা দেখিয়ে দেবে। নিতাই চাঁদ সবসময় মহাপ্রভুর সহায়ক। তিনি মহাপ্রভুর এই ভাব, এই উন্মাদ জানেন। এত উন্মাদ, প্রেম উন্মাদ, এখন যদি তিনি বৃন্দাবন যান, কি করে যাবেন? কতটা সাবধানে রাখেন। তবে প্রভু পুছিলেন, শুনো শিশুগণ, কহ দেখি কোন পথ যাব বৃন্দাবন। শিশুগণকে জিজ্ঞাসা করছে, বলো তো কোন পথে যাব, যেই পথ বৃন্দাবনের দিকে যাচ্ছে। আজকের পথ তো না, সে সময়ে পথের তো কোনো দিক বিদিক ছিল না। কোনটা পূর্ব পশ্চিম এ সমস্ত বুঝাই যেত না। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন করিল। যখন সমস্ত শিশুগণ মহাপ্রভুকে বলছেন, মহারাজ এই পথটি হয়েছেন এই গঙ্গার তীর, তখন প্রভু এত আবেশে আছেন, তিনি ওই পথেই চলতে আরম্ভ করলেন। নিত্যানন্দ প্রভু দেখেছেন, দাঁড়িয়ে আছেন। আচার্য রত্নকে বলছেন, যাও, তুমি শীঘ্র যাও, তুমি অদ্বৈত আচার্যের নিকটে গিয়ে জানাও
যে আমি প্রভুকে নিয়ে শীঘ্রই আসছি, তিনি যাতে সেই গঙ্গা তীরে নৌকা নিয়ে ব্যবস্থা করে রাখে। মহাপ্রভুর যে অবস্থা, শরীরটা ক্ষীণ প্রায়, দেহের তো ভ্রুক্ষেপ নেই, উন্মাদ হয়ে গেছেন। এই ব্রজের ভাব এসে উপস্থিত, নিদারুণ ব্রজের ভাব। এতক্ষণ যতক্ষণ তিনি সন্ন্যাস গ্রহণ করেন নাই, তার পূর্বে উনার কিন্তু অতটা ব্রজের দিব্য ভাব ছিল না। সন্ন্যাস গ্রহণ করা মাত্রেই মহাপ্রভু সেই রাধারানীর দিব্য উন্মাদ ভাবের হৃদয়ে জাগ্রত হয়েছে, আর থাকতে পারছে না। ওই জন্য ব্রজের দিকে দৌড়াতে আরম্ভ করলেন। তখন নিত্যানন্দ প্রভু সমস্ত নবদ্বীপে গিয়ে সচী মাতা সহ যারা বিরহিত তার ভক্তগণ সকলে শান্তিপুরে আচার্য অদ্বৈত আচার্যের প্রভুর মন্দিরে এসে উপস্থিত হয়েছে। আচার্য রত্নকে যখন পাঠালেন, নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের আগমন বেশে আবিষ্ট হয়ে মহাপ্রভু সম্মুখে এসে উপস্থিত, নিজের পরিচয় প্রদান করছে। প্রভু কহে, শ্রীপাদ তোমার কোথাকে গমন? শ্রীপাদ কহে, তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কহে, কত দূরে আছে বৃন্দাবন? মহাপ্রভু জিজ্ঞেস করে, কত দূর বৃন্দাবন, তার কত দূর? তেহ কহে, কর এই যমুনা দর্শন। আরে মহারাজ, এই তো যমুনা। গঙ্গাকে যমুনা বলছেন, এটাই না, এই তো যমুনা। এত বলি তারে নিল গঙ্গা সন্নিধানে। আবেশে প্রভুর হইল গঙ্গায় যমুনা জ্ঞানে। আজ গঙ্গাকে প্রভু সাক্ষাৎ যমুনা মনে করছে। আহা, আমি তো বৃন্দাবনে পৌঁছে গেলাম। অহো ভাগ্য যমুনার পাইল দর্শন। এত বলি যমুনারে করেন স্তব। গঙ্গাকে যমুনা ভান করে তিনি দিব্য স্তুতি করতে আরম্ভ করলেন, স্নান করলেন। কিন্তু বস্ত্র তো আর নাই, সন্ন্যাসের তো কোনো সঞ্চয় বৃত্তি নেই, মহাপ্রভুর তো কোনো সঞ্চয় বৃত্তি নেই। ওই কেশব ভারতী গুরুদেব যিনি সন্ন্যাস দিয়েছেন, সন্ন্যাসীর গুরুদেব একটাই কৌপিন দিয়েছেন, ডোর কৌপিন। একটাই বহির্বাস দিয়েছেন, দণ্ড কমণ্ডল একটাই। ওই বস্ত্র পরিধান করে, ওই কৌপিন পরে তিনি স্নান করলেন। কৌপিন এবং বহির্বাস ভেজা, আর তো না। প্রভুর তো কোনো সঞ্চয় বৃত্তি নেই, ত্যাগ করেছে। দুস্তেজ্য আর্য পথম তুহিত্বা। শ্রীমদ্ ভাগবতে মহাপ্রভু ঘোষণা, মহাপুরুষতে চরণারবিন্দম। যে সমস্ত আর্য পথকে ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। কেন? এই মায়া মৃগ, এই কলিহত জীবের উদ্ধারের কর্তব্যে মহাপ্রভু আজ সন্ন্যাস গ্রহণ করে তিনি এই দিব্য প্রেমকে প্রচার করতে চান। আমাকে এতে কেউ গালাগালি না দেয়, আমাকে যদি কেউ অবহেলা না করে, সন্ন্যাসীকে যাতে সকলে সম্মান করে, তবেই তার কল্যাণ হবে। স্তুতি করছেন। কবি রাজস্বীপাদ বলছেন, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। পূর্বে জয়ীছে জরাসন্ধ আদি রাজাগণ। মরে না মানিলে সব লোক হবে নাশ। প্রভুর কথা। আমাকে যে না মানবে তার তো সর্বনাশ হয়ে যাবে। এই লাগি কৃপার্থ প্রভু করিল সন্ন্যাস।
কৃপাতে আর্দ্র হৃদয়টা গলে গেছেন এই জগতের প্রতি, তবে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার। সন্ন্যাসী দেখলেই প্রণাম করে সাধু সন্ন্যাসী। তবেই খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্বোত্তম হইলেও তার অসুরে গণ। যদি চৈতন্যকে না মানে, সর্বোত্তম হওয়া সত্ত্বেও তাকে অসুরের মধ্যে গণনা করতে বলেছে মহাপ্রভু। অতএব পুনঃ কেহ ঊর্ধ্ববাহু হইয়া, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। কবিরাজ গোসাইপাদ বলছেন, চৈতন্য এবং নিত্যানন্দের ভজনা কোন তর্কের দ্বারাই হবে না, তর্ক ত্যাগ করে ভজন করতে হবে। এখন আমরা তো সাধারণ জীব, তর্ক তো আসবেই, এসেই যায়। পঞ্চতত্ত্বাত্মক গৌরাঙ্গ না মেনে যদি কেউ কৃষ্ণের ভজন করে, বলছে তার সদ্গতি লাভ হবে না, সদ্গতি লাভ করতে পারবে না। মাধ্য গৌড়ীয় সম্প্রদায় বৈষ্ণবীগণ ব্যতীত আমরা পূর্বেও আলোচনা করলাম যে আর যে সম্প্রদায়ে সন্ন্যাসী এবং ইত্যাদি বিদ্যমান আছেন, তবে তারা কি অসুর হবেন? তা কিন্তু হবে না। কিন্তু হ্যাঁ, গৌরকে মানেন না ঠিক, কিন্তু অসম্মান কেউ করেন না। তারা তো কৃষ্ণের ভজন করছেন, কৃষ্ণের তো ভজন করছেন আছে, গৌরকে ভজন করছেন না, নিত্যানন্দকে ভজন করছেন না, অন্য সম্প্রদায়কে। তারা কিন্তু কুঞ্জ সেবা পাবে। এই কুঞ্জ সেবা যদি পেতে হয়, তাহলে গৌর এবং নিত্যানন্দ ছাড়া কিন্তু পাওয়া যাবে, কিছুতেই পাওয়া যাবে। গৌরাঙ্গ সুন্দরীর ভজন কেন আমরা করব? প্রশ্ন আছে। তিনি জানিয়ে দিয়েছেন কৃষ্ণকে, মহাপ্রভুই জানিয়েছেন, আমরা কেউ জানতাম না। ওই জন্য কবিরাজ গোসাইপাদ বলছেন তিনি হচ্ছেন জগৎ গুরু স্বরূপে বিদ্যমান। তিনি প্রথম সমস্ত সাধকগণকে, গৌড়ীয় সাধকগণকে জানিয়েছেন যে কৃষ্ণকে, কৃষ্ণ ভজন করতে হবে, এটা মহাপ্রভু জানিয়েছেন। আচ্ছা, যিনি জানিয়েছেন তো তার ভজন আগে করতে হবে না? যেরকম গুরুদেব আমাদেরকে ভজন দিয়েছেন, কেমন ভাবে মহাপ্রভুকে জানিয়েছেন গুরুদেব, ওই জন্য গুরুদেবকে আগে পূজা করি। আর রাধা গোবিন্দকে জানিয়েছেন কে? মহাপ্রভু, ওই জন্য তার পূজা আগে। তিনি হচ্ছেন আমাদের মূল, ওই জন্য উনার ভজন আগে করতে হয়। ওই জন্য কিছুই করতে গেলে আগে গৌরচন্দ্রিকা করতে হয়, কিছুই করতে গেলে আগে গৌরচন্দ্রিকা করতে হয়। গৌরচন্দ্রিকা না করে কিন্তু কোনো লীলাতে কোনো ভজনই আমার প্রবেশ নাই, কোনো ভজনই প্রবেশ নাই। গৌরচন্দ্রিকা করতেই হবে। কৃষ্ণ ভজন বিষয়ে শাস্ত্র এবং সাধু সম্মত প্রণালী হলে গৌরাঙ্গ এবং কৃষ্ণের যুগপদ ভজনের কথা বলা হয়েছে। কৃষ্ণ তো সাক্ষাৎ
বৃন্দাবনেশ্বরী ঠাকুরানীর ভাবকান্তি নিয়ে গৌর রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, এ তো আমরা সকলেই জানি। আচার্যগণ বারংবার বারংবার ব্যাখ্যা করেছেন এই নিয়ে। সুতরাং কৃষ্ণ এবং গৌর স্বরূপ এক হলেও কিন্তু গৌর রূপেতে এই জগৎকে তিনি কৃষ্ণ ভজন শিখিয়েছেন। কৃষ্ণ কি শিখিয়েছেন? কৃষ্ণ কাউকে ভজন শিখিয়েছেন না দিয়েছেন কাউকে প্রেম? কাউকে তো দেন নাই। কিন্তু এই কলিযুগে সাক্ষাৎ সেই কৃষ্ণ রাধা ভাব অঙ্গীকার করে গৌর রূপে অবতীর্ণ হয়ে তিনি এই জগৎকে জানিয়েছেন যে কৃষ্ণ ভজন কেমন ভাবে করতে হয়। এই ব্রজধাম কেমন, এই ব্রজধামে কি আছে মহাপ্রভু জানিয়েছেন, নালে জগতে কেউ জানত না। তিনি ঈশ্বরে হয়েও তিনি সাক্ষাৎ গুরু স্বরূপে সাক্ষাৎ জগৎ গুরু রূপে বিদ্যমান হয়েছেন। সেই জন্য যেরকম গুরুদেবকে অবজ্ঞা করা যায় না, সেই রকম যিনি আমাদের এই মাধুর্য ভজনের স্থিতি প্রদান করেছেন, তো তার ভজনা না করে যদি কৃষ্ণ ভজন করি তাহলে এইগুলো কৃতজ্ঞ হওয়া হয়। কৃতজ্ঞ আর কৃতজ্ঞ কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারে না যদি কৃষ্ণ ভজনও করে গৌরাঙ্গ সুন্দরকে না মেনে, নিতাই চাঁদকে না মেনে, সে কিন্তু কুঞ্জ সেবাতে তার অধিকার হবে না, মঞ্জুরি হাবের সাধনা তার হবে না, কিছুতেই হবে। ওই জন্য তার মানে আমাদের আচার্যগণ এটা বলছেন না যে কৃষ্ণ ভজনকে ত্যাগ করে গৌরাঙ্গ সুন্দরের ভজন করতে, এটাও বলছেন না। ওই জন্য বলছেন না, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। তর্ক ত্যাগ করে নিত্যানন্দ এবং চৈতন্যের ভজন করতে বলছেন। তার মানে কি কৃষ্ণ ভজন করতে মানা করছেন? মানা করছেন না। কৃষ্ণ ভজন তো করতেই হবে, ওটা না করলে তো হবে না। কিন্তু পদ্ধতি কি? কবিরাজ গোস্বামী সেটাই বলছেন বারবার। কৃষ্ণের প্রেম সেবা লাভ যদি করতে হয় তাহলে চৈতন্য এবং নিত্যানন্দের শরণাগত না হলে, রাধা গোবিন্দের কুঞ্জ সেবার অভিকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও ওই সেবার অধিকারী আমরা হব না, কিছুতেই হব। আর প্রত্যেক সাধকের মনের মধ্যে এত সাধনা কিসের কারণে? মূল উদ্দেশ্যই হচ্ছেন কুঞ্জ সেবার অধিকার প্রাপ্ত। কুঞ্জ সেবা লবচে আছে, এটি তো আকাঙ্ক্ষা থাকে, আর তো কিছু আকাঙ্ক্ষা নাই, আর কিছু চাইও না আমরা। ওই জন্যে অন্য সম্প্রদায় ভক্ত তারা হচ্ছেন কুঞ্জ সেবা পেতে পারে, অন্য কিছু পাবে। এই সেবার অধিকারী কেবলমাত্র গৌড়ীয় ছাড়া অন্যত্র নাই, অন্যত্র নাই। এই ব্রজেতে যদি পুঙ্খানুপুঙ্খানু অনুসন্ধান করা হয়, সব জায়গাতে প্রত্যেক মন্দিরে আমাদের কিন্তু গৌড়ীয় সেবাই আছে। দেখবেন যে কোনো মন্দিরে গৌড়ীয় সেবাই আছে। আর এই সেবা মহাপ্রভু যদি এই বৃন্দাবনে না আসতেন না, তাহলে বৃন্দাবন লুপ্ত ছিল, প্রায় লুপ্ত।
কিছু ছিল না। মহাপ্রভুর পূর্বে বৃন্দাবনে কোনো দেবালয় নাই, কিচ্ছু নাই, কিচ্ছু ছিল না। মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবনে আসেন তখন তিনি একান্তে বসে খুব কাঁদছেন, মনে মনে ভাবছেন সমস্ত লীলাভূমি লুপ্ত হয়ে গেল, কি হবে। মনে খুবই কষ্ট হলো। তখনই এই লুপ্ত তীর্থের উদ্ধারের জন্য রূপ সনাতনের প্রতি নিজের শক্তি সঞ্চার কে তোমরা গিয়ে এই বৃন্দাবনে ধামের দিব্য লীলাভূমি প্রকাশ করো। আর রূপ সনাতন গোসাইপাদ তারা নির্বিকারে নির্দ্বন্দ্বে এসে, উনারা প্রথম এসে মহাপ্রভুর কৃপাতে এই ব্রজধামের সমস্ত লীলাভূমি যা কিছু আমরা দেখছি বিগ্রহ প্রতিষ্ঠিত করলেন। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন ইত্যাদি লীলাভূমি প্রচার করলেন। আর যে যত জায়গাতে সেবা আছে না, সব সেবা কিন্তু গৌড়ীয় সেবা। পরবর্তী সময়ে নারায়ণ ভট্টজি তিনি এই সমস্ত বৃন্দাবনের লীলাভূমিগণকে প্রচার করেছেন। এই নারায়ণ ভট্টজি তিনি হচ্ছেন গদাধর পণ্ডিতের শিষ্য কৃষ্ণদাস ব্রহ্মচারী। সেই কৃষ্ণদাস ব্রহ্মচারীর শিষ্য হচ্ছেন নারায়ণ ভট্টজি। সে আপনি বর্ষানেতে মন্দিরে বলুন, যে সেবা আছে আমাদের গদাধর পণ্ডিতের পরম্পরা, শিষ্য পরম্পরার সেবা। আর এই ব্রজধামে যত ব্রজবাসী আছে, যত সকলেই কিন্তু নারায়ণ ভট্টেরই শিষ্য, নারায়ণ ভট্ট গোস্বামীপাদেরই শিষ্য প্রশিষ্য। উনি দেখবেন তিলক, দেখবেন গদাধর পণ্ডিতের মতো সকলে তিলক। বর্তমান সময়ে কেউ মানতে চায় চায় না, এটা আলাদা কথা, কিন্তু বাস্তবিক এইটাই। তাহলে সেবা কাদের আছে? গৌড়ীয়দেরই সেবা। এটি হচ্ছে মাধুর্যের স্থিতি স্থান। ব্রজধাম মাধুর্যের স্থান, মাধুর্য ছাড়া কিছু নাই। আর এই শুদ্ধ মাধুর্য কেবলমাত্র মহাপ্রভু ছাড়া আর কেউ দিতে পারেন না, কেউ দিতে পারেন না, উনিই দিয়ে গেছেন। ওই জন্য বলছেন চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়ি। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে মহাপ্রভু তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। সেখানে কোনো তর্ক আসে না। যদিও কেউ তর্ক করে যে গৌরাঙ্গ সুন্দরীর ভজন করব কেন, তখন বলছে ভগবানের সিদ্ধান্ত, আমাদের আচার্যবৃন্দ, ভগবানের অনেক অবতার আছে, কিন্তু এমন কৃপাময়, এমন দয়াময় কি অবতার কোনদিন হয়েছে? কোন যুগে হয়েছে? নাই, কোথাও হবে না। রাম, বামন, বরাহ, সাক্ষাৎ কৃষ্ণেরই কথা হোক, নন্দনন্দন, তিনিও এতটা দয়াময় নয়। আর এই দয়াটা প্রকাশ পেয়েছে কিসের কারণে? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর ভাবকান্তি অঙ্গীকার করেছেন তো ঠাকুরানী খুবই দয়াময়। ওই জন্য গৌরাঙ্গ সুন্দর এত দয়াময়। দয়া করে তিনি এই দিব্য নিগুড় প্রেম এই জগতে সকলকে দিয়েছেন, বাকি কাউকে রাখেন। আর মহাপ্রভুকে ঈশ্বরত্ব প্রতিপাদন করবেন। আমরা না হলে বললাম আমাদের ঠাকুর, আমাদের ভগবান, আমার এই তো জগতে বিদিত সার্বভৌম ভট্টাচার্য, যার মতো এমন পাণ্ডিত্য কেউ নেই। আছে প্রকাশানন্দ সরস্বতী পার 10,000 সন্ন্যাসীর শিষ্য গুরুদেব তিনি।
মহাপ্রভু কি ঈশ্বর জ্ঞানী? তো বললেন, যখন তিনি ওই একবারে দরজার কাছে একটা নালীর পাশে বসেছে, তুমি সাক্ষাৎ নারায়ণ, তুমি এরকম বসে আছো এখানে? তিনি বললেন। আর দেখুন, তিনি মহাপ্রভুর আনুগত্য স্বীকার করে তিনি কেমন ভাবে এই ব্রজরাশি রসিক হলেন। এর দ্বারাই প্রমাণিত হয় যে গৌড়ীয় মহাপ্রভু এবং গৌড়ীয় শব্দের অর্থ হচ্ছে যে চৈতন্য নিত্যানন্দ মানে পঞ্চতত্ত্বকে যারা না মানবে তারা কিন্তু গৌড়ীয় হতে পারবে না, এবং এই পঞ্চতত্ত্ব না মানলে ব্রজের দিব্য মাধুরীর আস্বাদন কিছুতেই হবে সম্ভব না। আর এই জন্য মহাপ্রভু এই সকলের মনকে অভিভূত করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছেন। নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুকে সেই অদ্বৈত আচার্যের, আর তো কৌপিন নাই, অদ্বৈত আচার্য নতুন কৌপিন এবং বহির্বাস দিয়েছেন, নৌকাতে উঠিয়েছেন। প্রভু স্থানে আগমন করে আচার্য প্রভু অগ্রে সবার প্রণাম করলেন, দণ্ডাবন করলেন। প্রণাম যখন করলেন, চিত্তটা সংশয় হল। মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি তো অদ্বৈত গোসাই, হেথা কেনে আইলা? তুমি এখানে কি করে আসলে? আমি বৃন্দাবনে, তুমি কি করে জানলে? প্রভুর কিন্তু আবেশে তিনি মনে মনে ভাবছেন বৃন্দাবনে এসে গেছে, তুমি কি করে জানলে? আচার্য প্রভু বলছেন, আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, তুমি যেখানে সেটাই বৃন্দাবন। মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার। আর গঙ্গা তীরের কথা শুনে মহাপুরুষ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, কি বলো তুমি? আমি তো এখানে যমুনার স্তুতি করলাম, তুমি গঙ্গা বললে কেন? আমি তো বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে গঙ্গা কোথায়? যমুনা। ব্রজমাধুরীর ভাব তো। তখন আচার্যের নিকটে তিনি গঙ্গা তীরে অবস্থান করছেন, বুঝতে পারলেন। শুনে যেন না আকাশ থেকে চকমিত হলেন। প্রভু কহে, নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গায় আনিয়া মোরে যমুনা কহিলা। আসলে কি জানেন তো, নিতাই চাঁদ মহাপ্রভুকে এতটাই প্রীতি এবং এতটাই সবসময় লীলার সহায়ক। মহাপ্রভুর তো দিক বিদিকের কোনো জ্ঞান নাই, কেউ নিতাই চাঁদ তো জানেন প্রভুর সবসময় সুরক্ষাতে থাকেন। আচার্য কহে, মিথ্যা নহে শ্রীপাদ বচন, মিথ্যা তো নয়। যমুনাতে স্নান তুমি করিলা এখন, গঙ্গায় যমুনা বহে হইয়া এক ধারা। এই যমুনার সঙ্গে গঙ্গা বইছে, তুমি স্নান যেখানে করলে না ওটা গঙ্গা, যমুনা। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গা বয়। পশ্চিম দিকে তুমি স্নান করলে, তুমি গঙ্গাতে স্নান করলে। প্রভু আর বিলম্ব করো না, কৌপিন বহির্বাসটা ভেজা আছে, আমি শুষ্ক বহির্বাস দিচ্ছি পড়ো। তুমি 3 দিন ধরে কিছু খাও নাই, উপবাস, এ কি থাকা যায়? অদ্বৈত আচার্য গৃহে নিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভু নিজের ভেজা কৌপিন এবং সেই বহির্বাসকে পরিবর্তন করলেন। অদ্বৈত আচার্য প্রভু নানা ব্যঞ্জনের ব্যবস্থা করেছেন, প্রভুকে ভোজনে বসেছেন। 3 দিন অনাহারে আছেন, ক্লান্ত শ্রান্ত ক্ষীণ হয়ে গেছে।
সকলে প্রভুর দিকে তাকিয়ে কাঁদছে। অদ্বৈত আচার্যের গৃহে সচী মাতা এবং সমস্ত ভক্তবৃন্দ সাক্ষাৎকার করতে এসেছেন, কিন্তু একজন আসেন। তিনি কে? তিনি হচ্ছেন গৌরীদাস পণ্ডিত। সুবলের অবতার গৌরীদাস পণ্ডিত, তিনি কিন্তু আসেন। মহাপ্রভুর এই যে সন্ন্যাসের বার্তা যখন তার কর্ণবিবরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে মহা ক্রুদ্ধ হলেন। এতটাই ক্রুদ্ধ হয়ে গেলেন, খুব রেগে গেলেন। কেবল রেগে নয়, অভিমান করলেন, না না, কোন সাক্ষাৎকার করব না। সুবল তো ব্রজেতেও সুবল একটু রাগী, আর এখানেও যখন তিনি অবতীর্ণ হয়েছে এই লীলাতে, ও খুব ক্রোধ, প্রভুর প্রতি কি ক্রোধ! ওই জন্য উনি মহাপ্রভুর এই সন্ন্যাসের বেশটাকে কিছুতেই পছন্দ করেন নাই এবং সমর্থন করেন নাই, কিছুতেই না। মহাপ্রভুর সঙ্গে তো ওনার অনেক আলাপ, অদ্ভুত লীলা, অদ্ভুত লীলা অম্বিকা কারণে। মহাপ্রভু তিনি সহস্র লিখিত নিজের গীতা প্রদান করেছিলেন গৌরীদাস পণ্ডিতকে, এবং একটা শ্রী পৈঠা প্রদান করলেন। আর গৌরীদাস পণ্ডিত সেই প্রভুর সহস্র রচিত গীতা প্রত্যহ পাঠ করতেন। মহাপ্রভুর সঙ্গে কত লীলা! কিন্তু আজ যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন না, খুব অভিমান করলেন। কোন সম্বন্ধ নাই ওদের সঙ্গে। বাবা, এ কি কথা! পণ্ডিত প্রবর বলো কি, চৈতন্যের সঙ্গে কোন সম্বন্ধ না, কোন সম্বন্ধ নেই। খুব রেগে গেছে। এহেন কেউ নাই যে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করতে সেই শান্তিপুরে আসে নাই সন্ন্যাসীর পর। এক তো বিরোহিনী বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি আসেন নাই, ওনার বিরহের কার কথা। আর এই গৌরীদাস পণ্ডিত তিনি যান নাই। কিন্তু কেমন ভাব! গৌরীদাস পণ্ডিত যার প্রেমোদ্দাম দণ্ড ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নিতে ধরে মহাশক্তি, মহাপ্রভু এই গৌরীদাস পণ্ডিতকে সহস্র লিখিত গীতা এবং পৈঠা প্রদান করলেন। এর দ্বারাই তিনি এই জগতে দিব্য প্রেম প্রচার করলেন। যেখানে প্রদান করেছেন না, সেখানে এখনো আমলি বৃক্ষ আছে, তেঁতুল গাছ, সেই পুরাণ তেঁতুল গাছ আজও বিদ্যমান আছে। প্রত্যেকদিন পড়তেন, কাঁদতেন। কি আশ্চর্য! মহাপ্রভু মনে মনে ভাবছেন, রাগ করেছে, নিজের ভক্তের অভিমানকে দূর করতে হয়। তিনি সবসময় বারবার মহাপ্রভুকে তিরস্কার করতেন। এই তিরস্কার কিন্তু প্রেমের দ্বারাই তিরস্কার। বলছে, দেখো দেখো, নিজের আত্মতৃপ্তির জন্য আর সন্ন্যাস গ্রহণ করেছে। বারবার বলতে, নিজের আত্মতৃপ্তির জন্য, স্বার্থপর থাকা, তোমার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। বারবার বারবার প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করলেন। মহাপ্রভু মনে খুব ভাব জাগলো, না, আসলে কি জানেন তো, যাকে খুব ভালোবাসে না, সে যদি কোনো কার্যটা করে ফেলে, তাকে না বলে, তার ইচ্ছা যদি না থাকে, তখন তার খুব রাগ। গৌরীদাস পণ্ডিত তো সুবল, প্রভু তো আর গৌরীদাস পণ্ডিতকে জানান নাই, লুকিয়ে এই কাজটা করেছেন। তার ইচ্ছা নাই
তিনি সর্বদা গৌরাঙ্গ সুন্দরকে সেই নদিয়ার গৌরাঙ্গ গার্হস্থ সেই নদিয়া গৌরাচাঁদের রূপটাকেই তিনি সবসময় নিজের হৃদয়ে মনে স্থান দিয়েছেন। ওই জন্য বারবার তিনি এইরকম তিরস্কার করতেন। মহাপ্রভুর কিন্তু এইগুলো খুব ভালো লাগতো। কোনো প্রিয়জন যদি তিরস্কার করে না, তো প্রভুর খুব ভালো লাগে। কবিরাজ গোস্বামীপাদ বলেছে, প্রিয়া যদি মান করি করে ভৎসন, হ্যাঁ, বেদস্তুতি হইতেও তাহা হরে মোর। বেদস্তুতিতে কি আছে আনন্দ? তার থেকেও শ্রেষ্ঠ আমার প্রিয় যদি মান অভিমান করে আমাকে তিরস্কার করে, বলছেন বেদে যে দিব্য দিব্য স্তুতি আছে তার থেকে আরো বেশি আনন্দ আমার। মহাপ্রভুর মনে মনে খুব সন্তুষ্ট, কিন্তু কি করবেন, অভিমান করেছে, অভিমানকে তো সান্ত্বনা দিতে হবে। এমন প্রেম দেখুন গৌরীদাস পণ্ডিতের, যে মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে নিয়ে অম্বিকা কালনাতে আর গৌরীদাস পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছে। এত রেগে আছেন তো খুব কাঁদেন, এত ক্রোধ, খুব যখন মানুষ রেগে যায় না, তা একে তো কাঁদে, খুব কাঁদে। তো সেই রকম গৌরীদাস পণ্ডিত নিত্য সিদ্ধ পরিকর তো খুব কাঁদছে। হঠাৎ দেখছেন সামনে নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ। আরে কি ভাব! মহাপ্রভু জানেন যদি আমি এই বেশ নিয়ে যাই তাহলে কোনো ঠিক নেই কি যে করবে। কেন যখনের ঘটনা, তার পূর্বে কিন্তু সন্ন্যাস মহাপ্রভু নিয়ে ফেলেছেন, কিন্তু এই বেশ তো তিনি দেখতে পারবেন না দু চোখে। গৌরীদাস পণ্ডিতের দৃশ্যতে তিনি সেই নবদ্বীপের গোরাচাঁদের রূপটাই দেখছেন, আর নিতাই চাঁদ দুইজনে আসছেন, দুই ভাই, দেখে কি আনন্দ। এত রেগেছিলেন যে ঢুকতে দেব না, যদি আসে কোনো কথাবার্তা নেই, কোনো তাদের সঙ্গে সম্বন্ধ নাই। কিন্তু যখনই এসে উপস্থিত হয়েছেন না, রাগ কি রাখা যায়? যেরকম মধুমঙ্গল রাগ করে বসেছে যে কৃষ্ণ আমাদেরকে বলে গেছে যে আমি আসব, কিন্তু তারা সারাদিন পথ চেয়ে বসে থাকে। যখন উদ্ধবের রক্ত আসছে, মনে মনে ভাবছে কৃষ্ণ আসছে, তখন মধুমঙ্গল ঝোপঝাড়ির মধ্যে লুকিয়ে গেল রাগ করে। আমার চরণে এসে দণ্ডবোধ করবে, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, তবে আমি সেই কৃষ্ণের সঙ্গে কথা বলবো, তার আগে কোনো কথা নেই, লুকিয়ে গেছে। আচ্ছা, রথটা যত নিকটে আসছে না, মধুমঙ্গল মনে মনে ভাবছে আরে রাগ পরে করবো, আগে গিয়ে বুকে জড়াই, তারপরের কথা। সেরকম গৌরীদাস পণ্ডিত তিনি রাগ তো খুব করেছেন, যেন চিরকালের জন্য সম্বন্ধ একেবারে ছিন্ন করে দেবেন। আর যখনই নিত্যানন্দ এবং গৌরাঙ্গ সুন্দর এসে উপস্থিত হয়েছে, রাগ কোথায়? সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহারাজ প্রণাম করলেন। আহা, আসুন। মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন, আসুন আসুন। গৌরীদাস পণ্ডিত বলছেন, প্রভু তুমি তো আমার বাড়িতে এসেছো, কেন শোনো, কোথাও যাওয়া যাবে না। সে কি কথা? আমি তো সন্ন্যাস গ্রহণ করেছি, আমি তো কারো বাড়িতে থাকতে পারবো না, সন্ন্যাসী হয়ে তো কারো বাড়িতে থাকা যাবে না, আমি তো থাকতে পারবো না। না না, ওই সমস্ত কথা আমি কিছু জানি না, আমার বাড়িতে কিন্তু যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। মহাপ্রভু জানেন ইনি তো খুব ক্রোধী, খুব রাগী, এমন নাছড় বাঁধা, তুমি যদি চলে যাও তাহলে এই দেহের থেকে আমার প্রাণ আর থাকবে না, বলে দিলাম, যাওয়া যাবে না, প্রাণ রাখতে পারবো না। তখন কি ঘটবে বলো?
ঠাকুর পণ্ডিতের বাড়ি গোরা নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি হরি। কাঁদে গৌর দাস বলে পড়ি প্রভুর পদতলে, কভু না ছাড়িবে মোর বাড়ি। প্রভু তুমি কিন্তু আমার বাড়ি ছাড়বে না, আমার কাছেই থাকতে হবে। আমার এই বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তুয়া পায়। চরণ তোলে, চরণ ধরে বারবার পণ্ডিত প্রভু বলছেন, যদি ছাড়ি যাবে তুমি তো নিশ্চয়ই মরিব আমি। তুমি যদি ছেড়ে যাও না তো নিশ্চিত আমি কিন্তু মরে যাব। প্রবড় বিপদে বলে প্রেম এত রইব সে নিরখিয়াকার। তোমরা যে দুটি ভাই থাকো মোর এই ঠাই, তবে সবার হবে পরিত্রাণ। পুনঃ নিবেদন করি, না ছাড়িও গৌর হরি, তবে জানি তুমি পতিত পাও। মহাপ্রভু কি করবেন? আরে পণ্ডিত, আমি সন্ন্যাসী হয়েছি, সন্ন্যাস গ্রহণ করেছি, তুমি গারস্থ, তোমার ঘরে এই তো আসলাম, তুমি রন্ধন করিয়ে খুব ভোজন করিয়েছে, খুব সুন্দর, এই তো খেলাম, এবার আমি যাই? না, যাওয়া যাবে না। মহাপ্রভু এখন কি করবেন? আসর কথা দেখো গৌরীদাস, এরকম আশা করো না। আচ্ছা তুমি যদি চাও তো এক কাজ করো, তুমি নিম কাঠ নিয়ে আসো, যাও, এই আমাদের মতন আর দুইটি এরকম বিগ্রহ তৈরি করো। তখন গৌরীদাস পণ্ডিত সঙ্গে সঙ্গে দুইটা বিশাল গায়ে নিম কাঠ নিয়ে আসলেন, আর নিম কাঠের দ্বারাই নির্মাণ করলেন মূর্তি। কে নির্মাণ করবে? সাক্ষাৎ গৌরীদাস পণ্ডিতই, তিনি হচ্ছেন দিব্য শিল্পকার। দিব্য শিল্পকার শ্রীমান গৌরীদাস শিল্পকারদের পটু, শিল্পকারদের তিনি পটু, তিনি সহজতেই দিব্য বিগ্রহ তৈরি করলেন। একই রকম, একই রকম দিব্য সিংহাসনে বসালেন। আর এই দিব্য মূর্তির প্রতিষ্ঠাতা হচ্ছেন সাক্ষাৎ শ্রী অদ্বৈত প্রভু। ইনি এই দিব্য বিগ্রহের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকারদের তিনি এসেছিলেন। আজও যে অভিষেক হয় না, তো আমাদের অদ্বৈত আচার্য প্রভুরই বংশাবতংশগণ, ওনারাই অভিষেক আজও করে। এখন কি করবেন? বসিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, যাও, তোমরা যাও। এখন যাদেরকে আসল যারা ছিলেন তাদেরকে তো সিংহাসনে বসিয়েছেন, আর ওই নিম্ব কাঠের দ্বারা নির্মিত যেই দিব্য বিগ্রহ একবারে একই রকম দেখতে, ওনারা বেশ সুন্দর কথা বলতে বলতে চলতে আরম্ভ করলো। গৌরীদাস সর্বনাশ, কি হচ্ছে? এইদিকে সিংহাসনের দিকে তাকায়, যাদেরকে বানিয়ে যারা আসল ছিলেন তারাও চুপচাপ দাঁড়িয়ে গেছে, কিছু আর বলে না। এই সর্বনাশ, এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, তোমরা আসো। নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু দুইজনে আবার এসেছেন। তোমরা থাকো, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, তাই হোক। আবার কাষ্ঠময় বিগ্রহ তারা সিংহাসনে বসে গেলেন, আর যারা আসল তারা চলতে আরম্ভ করলেন। আর যিনি কাষ্ঠময় বিগ্রহ তিনি ওই রকম চুপচাপ হয়ে গেছে, কিছু আর বলেন না। এই সর্বনাশ, এই দাঁড়াও দাঁড়াও, আসো, তোমরা আসো, এদিকে আসো, তোমরা যাও। এই করতে করতে মহারাজ বহু সময় অতিবাহিত হয়ে গেল।
এইদিকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজনে ঘেমে নিয়ে অস্থির, কি আর বলবে। একবার এদিকে পাঠায়, আবার ওইদিকে টানে। উনি এখন জিজ্ঞাসা করতে পারছে না কে আসল কে না। মহারাজ এ তো কথা বলে না, এ নিয়ে কি করব আমি, এদেরকে নিয়ে কি করব? এ তো সিংহাসনে বসে রইল চুপচাপ। মহাপ্রভু বলছে, আরে পণ্ডিত প্রবর, তুমি এরকম করলে কি করে হবে? আর এইরকম করতে করতে গৌরীদাস পণ্ডিত নিজেই ঘুলিয়ে গেছে কোনটা আসল কোনটা। মহাপ্রভু বলছে, আরে কোনটাই নকল নয়, দুইটাই আসল। তুমি চিন্তা করো না, তুমি ভাবছো যে ওরা কথা বলছে না, তোমার সঙ্গে কথা বলবো আমরা, যে সমস্ত লীলা সব করব, তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গৌরীদাস পণ্ডিত তখন সুস্থির হলেন। পুনঃ প্রভু করে কহে তারে, তোর ইচ্ছা হয় যারে, সেই দুই রাখো নিজ ঘরে। তোমার যেটা ইচ্ছা সেই দুজনকে তুমি তোমার ঘরে রাখো। তোমার প্রীতি লাগি তব ঠাঁই খাবো মাগি, সত্য সত্য জানিহ অন্তরে। আরে তোমার সঙ্গে মেয়ে খাবো, তুমি চিন্তা করছো কেন? তোমার সঙ্গেই থাকবে। তোমার যেটা ইচ্ছা তোমার সঙ্গে কথা বলবো, আমাদের কোনো ভেদ নাই, মূর্তিতে সাক্ষাতে কোনো ভেদ নাই, একই আমরা। তখন শান্ত হলে। শুনিয়া পণ্ডিত রাজ করিলা বন্ধন কাজ, চারিজনে ভোজন করাইয়া। এখন একই সঙ্গে আচ্ছা ঠিক আছে, তেমন তোমরা যখন চলেই যাবে তো চারজনকে একজন, দুইজন গৌরাঙ্গ, দুইজন নিত্যানন্দ, চারজনকে মহারাজ দিব্য রন্ধন করে, আবার গৌরীদাস পণ্ডিত রন্ধন কার্যে কিন্তু খুব সুন্দর রন্ধন করে ভোজন করালেন, মালা পরিয়ে দিলেন। পণ্ডিতের প্রেম লাগি দুই ভাই খাবো মাগি, দুই গেলাম নীলাচল ঘুরে। এখনো মহারাজ সেই দিব্য বিগ্রহ বিদ্যমান আছে। কিন্তু মহাপ্রভু বলেছেন এই বিগ্রহ নিত্য তোমার কাছেই থাকবে। কিন্তু কেউ যদি এই মূর্তিকে, তোমার কাছে চিরকালের জন্য আমরা বদ্ধ হয়ে গেলাম, কেউ যদি প্রেমের সঙ্গে দর্শন করে আমাদেরকে প্রেমের দ্বারা বশীভূত করে নেয়, তাহলে কিন্তু আমরা চলে যাব। আচ্ছা, এখন উনি কি করেন, জানলা কপাট দরজা সব বন্ধ করে রাখেন, বিরাট কাউকে দেখতে দেবে না, কাউকে দর্শন করতে দেবে না, সব জানলা কপাট দরজা একবারে বাতাস করে ঢুকতে দেবে। যদি চলে যায়, এখন যখন মহাপ্রভু নীলাচলে চলে গেলেন, প্রভুর কথা চিন্তা করেন, বা প্রভুর অপ্রকটের পর সকলে প্রভুকে দর্শন করতে চান। কিন্তু সেই সময় তো প্রভুর কোনো প্রতিকৃতি ছিল না, একমাত্র প্রতিকৃতি অম্বিকা গান। সেটাও প্রভুর সামনে নির্মিত হয়েছে, গৌরদাস পণ্ডিত স্বহস্তে নির্মাণ করেছেন। নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর, কেমন বিগ্রহ! এখন কাউকে দর্শন করতে দেন না। সকলে এসে সচী মাতার কাছে এসে নালিশ জানালেন, দেখুন তো উনি দর্শন করতে দেয় না আমাদেরকে, কি করে হবে? তখন সচী মাতা গৌরীদাস পণ্ডিত বলছেন, তুমি এমন করছো কেন? সমস্ত ভক্তবৃন্দের মনের মধ্যে ইচ্ছা গৌরাঙ্গকে দেখতে চায়, তখন সচী মাতার আদেশ তো উল্লঙ্ঘন করতে পারবেন না। তখন তিনি কি করলেন, ওই ঝাঁকি দর্শন করলে, ঝাঁকি ওই একটুক্ষণ দর্শন করে আবার পর্দা দিয়ে দেয়, একটুক্ষণ দর্শন করে আবার পর্দা দিয়ে দেয়। পর্দা সবসময় খোলা থাকে না। যদি কেউ প্রেমের দ্বারায় বদ্ধ করে নিয়ে চলে যায় ঠাকুরকে, ওই জন্যে
সেই তখন থেকেই ওইখানে হয়ে গেল ঝলক দর্শন, ঝাঁকি দর্শন, অল্পক্ষণের জন্য দর্শন দেয়। গৌরীদাস তিনি প্রেম ডোরের দ্বারায় বাঁধা আছে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ সুন্দর। আর গৌরাঙ্গ সুন্দরীর বিগ্রহই হচ্ছেন, তিনি কেমন ভাবে তৈরি করছেন দেখবেন, নাটুয়া মূর্তি, সন্ন্যাসীর মূর্তি না, নাটুয়া মূর্তি। ওইটাই হচ্ছে প্রথম মূর্তি। ওই জন্য মহাপ্রভুর সঙ্গে সন্ন্যাসের সময় কোনো সাক্ষাৎকার করেন নাই। তিনি সবসময় তিনি এই নদিয়ার দিব্য আদানলম্বিত বাহু স্বরূপ গৌরাঙ্গ সুন্দরকেই তিনি ভালোবেসেছেন। আর আমাদের ভজন পদ্ধতিতেও সেই নদিয়ার গৌরাঙ্গ সুন্দরীরই ভজন। আমাদের আচার্যগণ বলছেন, নিত্যানন্দ প্রভুর মহিমা প্রসঙ্গে তিনি সবসময় সহায়, সবসময় সঙ্গে আছেন। মহাপ্রভু যখন নীলাচলে চলে গেলেন, আবার যখন ব্রজে আসলেন, দক্ষিণ ভারতে ভ্রমণ করলেন, সেখান থেকে বৃন্দাবন যাওয়ার অভিলাষে যখন বঙ্গদেশে আগমন করলেন মহাপ্রভু পানিহাটিতে, তখন মহাপ্রভু সবদনে নিত্যানন্দ প্রভুর মহিমা রাঘব পণ্ডিত নিকটে বর্ণনা করলেন। মূল রাঘব, তোমারে আমি নিজ গোপ্য কই, আমি নিজের গোপন কথা বলছি। কি প্রভু? আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই, নিত্যানন্দ ছাড়া আমার দ্বিতীয় কেউ নাই। এই নিত্যানন্দ যেই করায়েন আমারে, সেই সে করি, এই আমি বলিব তোমার। নিতাই চান যা আমাকে করায় তাই আমি করি। তাহলে এই সন্ন্যাসের কৃত্যটাও কিন্তু নিত্যানন্দ প্রভুরই মানসিক ইচ্ছা, সেটাই প্রভুর মনের মধ্যে জেগেছে খুব সূক্ষ্ম বিচারে। নাহলে প্রভু কি করে বললেন, নিতাই চান যা করায় আমি সেইটাই করি, আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, এই আমি অকপটে কহিল তোমার। আমি নিষ্কপট ভাবে তোমাকে বললাম গোপন কথা। যেই আমি সেই নিত্যানন্দ, ভেদ নাই। যেই আমি নিত্যানন্দ, সেই কোনো ভেদ নাই। তোমার ঘরেই সব জানিবাই ভাই। মহাযোগেন্দ্রের যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তাহা হইবে সুলভ। এই সুলভটা নিত্যানন্দ প্রভু থেকে। এতেকে হইয়া তুমি মহা সাবধান, নিত্যানন্দ সেবিহ যে হেন ভাগ্যবান। ভগবান নিতাই চাঁদ কি সেবা, নিত্যানন্দের প্রতি যার বিন্দু মাত্র দ্বেষ রহে, সতত ভজিলেও সেও আমার প্রিয় নহে। বিন্দু মাত্র যদি দ্বেষ থাকে, বলছে যতই ভজনা করবো আমার প্রিয় নয় সে। গোপীগণের যে কথা কহে ভাগবতে, একে না নিত্যানন্দ হইতে পাইবে জগতে। কত বড় কথা হলো! এই সারতত্ত্ব কথা যদি কেউ না জানে, তাহলে কি করে ব্রজের ভজন হবে? হবে না। এই সারতত্ত্ব কথা চাই, এছাড়া কোনো অনুভূতি নাই। আমাদের জন্ম জন্মান্তর এইভাবেই কেটে যাচ্ছে।
কিন্তু হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে আমরা এই দিব্য নিত্যানন্দের তত্ত্ব এবং মহাপ্রভুর দিব্য তত্ত্বের কথা জানতে পারব। উনাদের শরণাগত না হলে আমরা এই ব্রজের মাধুরী জানতে পারবো না। সেবা তাদের করতে হবে, আনুগত্য আমাদের আচার্যগণের থাকা চাই। মহাপ্রভুর আনুগত্যে ভজন করলে তো বিপদ হয়ে যাবে, কেন উনি তো সাক্ষাৎ ঈশ্বর। নিত্যানন্দ বাবু সাক্ষাৎ ঈশ্বর, অদ্বৈত প্রভু সাক্ষাৎ ঈশ্বর। ঈশ্বরের তো অনুকরণ করা যেতে পারে না। ওই জন্য আমাদের গৌড়ীয় সাধকগণের আনুগত্য প্রদান করেছেন রূপানুগ ধারা। আমাদের রূপ গোসাইপাদ, সনাতন গোসাইপাদ, ষড় গোস্বামী গণের আনুগত্যে আমাদের ভজন পদ্ধতি। তারা আমাদেরকে এই দিব্য মাধুর্য ভজনের জন্য শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু তাদেরকে বলে গেছেন, নাহলে কোনো অন্য উপায় নাই। দিব্য দিব্য তত্ত্ব কথা, সাধারণ কথা না। এই আরো কয়েকদিন যাবৎ নিত্যানন্দ মহিমা এবং মহাপ্রভুর দিব্য তত্ত্বের কথা আস্বাদন করলাম। এই কয়েকদিন যাবৎ অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আপনারা সকলে ক্ষমা করে দেবেন দাসকে। আগামীকাল থেকে আমাদের ঘনমাধব পণ্ডিতজি পাঠ করবেন, আপনারা সকলে উপস্থিত হবেন। এবং 24 তারিখ থেকে রাধা কলোনিতে গুরুকুঞ্জেতে আমাদের পণ্ডিতজি মহারাজজি ভাগবত সপ্তাহ পাঠ করবেন, আপনারা সকলে উপস্থিত হবেন ওখানে। এই বলে আমাদের এই ভাগবতী কথা এখানে বিশ্রাম দিতে হয়। O Gadadhar Srivasadi Gaura Bhakta Vrinda Shri Gaura Prabhu Nityananda